This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুজোর আগেই স্বস্তির খবর চাকরি প্রার্থীদের কাছে, কারণ 14,000 পরীক্ষার্থীর চাকরি পাওয়ার সম্ভাবনা। 4 সপ্তাহের মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে কমিশন। চূড়ান্ত তালিকা প্রকাশের পর হবে কাউন্সেলিং, এমন নির্দেশ হাইকোর্টের। আজকে মহামান্য বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে যে স্কুল সার্ভিস কমিশন উচ্চ প্রাথমিকের মামলায় যে আফটার ইন্টারভিউ ওএমআরসির রিয়াসেস করে যে 1463 জনকে বাতিল করেছিল, স্কুল সার্ভিস কমিশনের এই ডিসিশনটি, এই সিদ্ধান্তটি ভুল ছিল এবং সেই ভুলটিকে রেকটিফাই করে মহামান্য বিচারপতি নির্দেশ দিয়েছেন যে 1463 জনকে আফটার ইন্টারভিউ ওএমআরসির রিয়াসেস করে তাদের বাতিল করা হয়েছিল, মেরিট লিস্টের বাইরে রাখা হয়েছিল, তাদের মেরিট লিস্টে আবার ইনক্লুড করতে হবে। ইনক্লুড করে টোটাল 14,052 জনের তাদের প্রত্যেককে মেরিট লিস্টে রেখে তাদের প্রত্যেককে কাউন্সিলিং করাতে হবে। অর্থাৎ যে মেরিট লিস্টটি ছিল, স্কুল সার্ভিস কমিশন যে মেরিট লিস্ট 1463 জনকে বাতিল করে প্রকাশ করেছিল সেটি ভুল ছিল। এই 1463 জনকে ইনক্লুড করে নতুন করে মেরিট লিস্ট দিয়ে তাদের আবার কাউন্সিলিং করাতে হবে 4 সপ্তাহের মধ্যে। 4 সপ্তাহের মধ্যে মেরিট লিস্ট এবং তার পরবর্তী 4 সপ্তাহের মধ্যে কাউন্সিলিং। অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের যে ডিসিশন, আগেও যেমন ওরা ভুল করেছিল, এই আপার প্রাইমারি ক্ষেত্রে আবার ভুল করেছিল, সেটা প্রমাণিত হলো যে 1463 জনকে বাতিল করেছিল শুভঙ্কর সহ এই 1463 জনকে তাদের প্রত্যেককে আবার মেরিট লিস্টে ইনক্লুড করতে হবে। প্রায় 10 বছর ধরে মামলা চলেছে, এবার কি জট কাটলো নাকি আবার সুপ্রিম কোর্টেও যেতে পারে? দেখুন, 2 মাসের মধ্যে উচ্চ প্রাথমিকে 14,052 শিক্ষক নিয়োগ নির্দেশ দিল হাইকোর্ট। 8 বছর পর কাটল জট। প্রায় 8 বছর পর উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে কাটল জট। 14,052টি পদে নিয়োগ সবুজ সংকেত দিল হাইকোর্ট। মেধা তালিকা থেকে বাদ 1,463 জনকে যুক্ত করে নতুন মেধা তালিকা প্রকাশের নির্দেশ। 4 সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় কাউন্সেলিং করে সুপারিশপত্র দেবে এসএসসি, এমনই নির্দেশ দিল হাইকোর্ট। দীর্ঘ 8 বছর পর উচ্চ প্রাথমিকে নিয়োগের জট কাটল। অবিলম্বে 14,052 জনকে সুপারিশপত্র দিতে হবে বলে রায় দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। 2016 সালে উচ্চ প্রাথমিকের 14,339টি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে রাজ্য। পরে গোটা প্রক্রিয়া সম্পন্ন হয়ে মেধা তালিকা যখন প্রকাশিত হয় তাতে 14,052 জনের নাম ছিল। এরপর 2021 সালে এসএসসি জানায় ওএমআর শিটগুলি পুনরায় মূল্যায়ন করে 1,463 জনকে বাদ দেওয়া হয়েছে। এই বাদ পড়া 1463 জন অন্য একাধিক মামলায় যুক্ত হন। আজ হাইকোর্ট জানিয়েছে ওই 1,463 জনকে যে প্রক্রিয়ায় বাদ দেওয়া হয়েছিল তা ঠিক ছিল না, কারণ ইতিমধ্যেই দীর্ঘ সময় পেরিয়ে গিয়েছে। কোথায় কত নম্বর পান তারা, তাদের ইন্টারভিউ কাউন্সেলিং সম্পন্ন হয়ে গিয়েছে আগেই। ফলে নতুন করে ওএমআর শিট মূল্যায়ন করে বাদ দেওয়ার প্রক্রিয়া সঠিক ছিল না। তাই হাইকোর্ট জানিয়েছে বাদ দেওয়া 1,463 জনকে যুক্ত করে ওই 14,052 জনের মেধা তালিকা প্রকাশ করতে হবে এসএসসিকে। আগামী 4 সপ্তাহের মধ্যে এই কাজ সম্পূর্ণ করতে হবে। পরের 4 সপ্তাহে কাউন্সেলিংয়ের কাজ সম্পূর্ণ করতে হবে। অধিকাংশ কাউন্সেলিং ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গিয়েছে। নতুন করে মেধা তালিকা বেরোলে প্রয়োজন বুঝে এসএসসি কাউন্সেলিং করাবে। এরপর অবিলম্বে সুপারিশপত্র বিলি করতে হবে, যাতে দ্রুত নিয়োগপত্র হাতে পেয়ে কাজে যোগ দিতে পারেন শিক্ষকেরা। এদিন আদালতের নির্দেশের পর রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সোশ্যাল মিডিয়ায় জানান, দুর্গাপুজোর আগেই হাসি ফুটবে কর্মপ্রার্থীদের মুখে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সদিচ্ছাতেই সিলমোহর পড়ল। দীর্ঘদিন ধরে এই মামলা কলকাতা হাইকোর্টে ঝুলছিল। প্রায় 8 বছর পর বিষয়টির মীমাংসা হলো। 14,052 জন সত্ত্বর নিয়োগপত্র হাতে পাবেন বলে আশা প্রকাশ করছে হাইকোর্ট। স্কুল সার্ভিস কমিশনকে আদালত জানিয়েছে এমনিতেই দীর্ঘদিন ধরে মামলা আটকে ছিল, ফলে আর যেন দেরি না হয়, কোনো রকম ঢিলেমি যেন না হয়, দ্রুত গোটা প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। 2016 সালে বিজ্ঞপ্তি প্রকাশের সময় 2011 এবং 2015 সালে টেট উত্তীর্ণরা উচ্চ প্রাথমিকের টেট অংশ নিতে পারবেন। এরপর একাধিক ইস্যুতে মামলা হয়। এক সময় মেধা তালিকা বাতিলও হয়ে যায়। পরবর্তীতে আবারও নতুন করে মেধা তালিকা বেরোয়। সেই নিয়েও প্রশ্ন ছিল। সিঙ্গেল বেঞ্চ থেকে মামলা পরবর্তীতে ডিভিশন বেঞ্চে এসে ওঠে। তাতেই আপাতত 14,052 জনের মেধা তালিকা প্রকাশের নির্দেশ এলো বিচারপতি তপব্রত চক্রবর্তীর
ডিভিশন বেঞ্চ থেকে।